আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু। ডিজেলের দামের সাথে ভাড়া সমন্বয়ের দাবিতে চলাচল করছে না বাস ট্রাক, যাত্রীদের দুর্ভোগ। এবং ইউনিয়ন পরিষদ ভোট উৎসবে স্বতন্ত্ররূপে বিএনপির ৩১১ প্রার্থী, নমনীয় হাইকমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, গ্লাসগো সম্মেলনের সিদ্ধান্তে আসার আলো দেখছেন না বিশেষজ্ঞরা, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আসা নিয়ে আশঙ্কা। রাজধানীর সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা সবাই পুরুষ। ফায়ার সার্ভিস জানায়, ৩ তলার কারখানাটির ২য় তলা থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। নিচে উপরে জুতা তৈরির কারখানা হলেও ২য় তলায় শ্রমিকরা থাকতেন। রাত ১টার দিকে পুরান ঢাকার সোয়ারীঘাটে কামালবাগ এলাকার জুতার কারখানাটিতে আগুন লাগে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এলাকায় যখন আগুন লাগে আমরা সংবাদ পাই ১:১৫ মিনিটে এবং ১:২২ মিনিটে আমাদের প্রথম ইউনিট এখানে এসে পৌঁছায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো ভবনের মধ্যে আগুন ছিল, একতলা এবং দোতলা মিলিয়ে। পরবর্তীতে দোতলায় আমরা ৫টা লাশ উদ্ধার করি। এখন পর্যন্ত আমাদের সার্চ চলমান আছে। জ্বালানি তেলের দামের সাথে ভাড়া সমন্বয়ের দাবিতে সকাল ৬টা থেকে সারা দেশে বাস ট্রাক চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাজধানীর সড়কগুলোতে সিটি সার্ভিসের বাস চলাচল করছে না, ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানও চলাচল করছে না। বিভিন্ন জেলাতেও চলাচল করছে না পরিবহন। ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়ার সমন্বয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল পরিবহন মালিকরা। তবে বাস ট্রাক চলাচল বন্ধ করে দেয়াকে তারা ধর্মঘট বলছে না। তারা বলছেন, তেলের দামের সঙ্গে ভাড়া বৃদ্ধি না করলে গাড়ি চালাবে না, কারণ এতে মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম বিআরটিএ অফিস। সেবা পেতে ধরতে হয় দালাল। সবচেয়ে বেশি ভোগান্তিতে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহকারীরা। ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি ভুক্তভোগীদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ডিজিটাল, টেকসই, নিরাপদ, সুশৃঙ্খল, পরিবেশ বান্ধব আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে অভিলক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। কিন্তু চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় যেন অন্য এক জগৎ। অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে কার্যালয় জুড়ে দাপিয়ে বেড়ায় দালাল চক্র। সেবা পেতে গুনতে হয় বাড়তি টাকা। মার্চ মাসে নিজে ব্যাংকে টাকা জমা দিয়ে ফর্ম টর্ম সবকিছু নিজে কমপ্লিট করে নিয়ে আসছি। বিআরটিএ থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ টাকা ছাড়া কাজ হবে না। একবারে ওই কাউন্টারে মানুষে হয়রানি করতেছে। পুলিশে বলতেছে টাকা দেন, নাহলে মামলা নিয়ে যান। মামলা এখন ৩,০০০ টাকা, ৩,৫০০ টাকা, ৫,০০০ টাকার মামলা দেয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহকারীরা। নির্ধারিত ফি জমা দিয়ে অপেক্ষা বছরের পর বছর, মিলছে না স্মার্ট কার্ড। ফি জমা, ফিঙ্গারপ্রিন্ট সহ প্রতিটি কাজে অনিয়মের অভিযোগ। আমারটা গত সপ্তাহে ৫ মাস বাড়াই দিছে, লাভ কি হলো? এদিকে ট্যাক্স বাড়তেছে। লাইসেন্স রিনিউ করার জন্য দিছে, ২ বছর পার হয়ে গেছে, 5 বছরের লাইসেন্স এখন পর্যন্ত কিনে পাইতেছে না। রোডে গেলে পুলিশে হয়রানি করে। তবে হয়রানির অভিযোগ অস্বীকার করে বিআরটির কর্মকর্তারা বলছেন, জটিলতা নিরসন হওয়ায় আবার লাইসেন্স দেয়া শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে গ্রাহকরা স্মার্ট কার্ড পাবেন বলেও আশ্বাস দেন তিনি। অক্টোবর মাসের ১১ তারিখ থেকে প্রিন্টিং শুরু হয়েছে এবং চট্টগ্রামে আমরা কিছু কার্ড পেয়েছি এবং গ্রাহককে ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই প্রিন্টিং যে পেন্ডিং রয়েছে ওগুলো নিষ্পত্তি করা হবে। চট্টগ্রাম বিআরটির কার্যালয়ে প্রতিদিন ৪,০০০-এর বেশি মানুষ ভিড় করেন বিভিন্ন সেবা পেতে। এর মধ্যেই বেশিরভাগই লাইসেন্স সংক্রান্ত।
হয়রানি বন্ধে ওয়ান স্টপ সার্ভিস চালু সহ কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সব ধরনের নির্বাচন বয়কট করেছে বিএনপি। এরপরও ইউনিয়ন পরিষদের ভোট উৎসবে প্রার্থী হয়েছেন 311 জন। কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বতন্ত্ররূপে প্রার্থী হলেও ব্যবস্থা নেয়নি বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। 2021 সালের 28 ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিল বিএনপি। পরের ভোটগুলোতে বিচ্ছিন্নভাবে মাঠে ছিলেন কেউ কেউ। দলীয় প্রতীক বাদ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিত্র পাল্টেছে তৃণমূল নেতাদের কাছে। স্বতন্ত্র নাম ধারণ করে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনে অংশ নিলেও ক্যামেরায় কথা বলতে নারাজ প্রার্থীরা। অস্তিত্ব টেকাতে তৃণমূলে সরব হয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠে নমনীয়তার সুর। না, দলীয় সিদ্ধান্তের উপেক্ষার সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা তো আমাদের দলীয় কোনো সিম্বল মার্কা তো এখানে দিচ্ছে না। সুতরাং আমাদের পক্ষ থেকে পার্টির অবস্থান একেবারেই পরিষ্কার। কেউ ব্যক্তিগত যদি করে থাকে তার নিজস্ব সমস্যা। এটা কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। যারা দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে দলের প্রতি দলকে জানানো হয়। আমরা তো জানি না কারা দাঁড়াচ্ছে, কারণ যেহেতু আমরা নির্বাচনে যাচ্ছি না, আমরা জানার কোনো সুযোগ নেই। স্থানীয়ভাবে আমাদের সেখান থেকে যদি প্রতিনিধিত্ব দলকে জানানো হয়, রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, তখন সেটা দল দেখবে কি করে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। COP26 প্রসঙ্গ। গ্লাসগো জলবায়ু সম্মেলন থেকে এখনও গেম চেঞ্জিং এর মতো কোনো সিদ্ধান্ত আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপের অভাবে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। এ অবস্থায় 1 দশকের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে সতর্ক করছেন গবেষকরা। রিপোর্ট দুলি মল্লিকের। বেড়েই চলেছে কার্বন নিঃসরণ, পাল্লা দিয়ে তাপমাত্রাও। মহামারী করোনার প্রভাবে 2020 সালের প্রায় পুরোটা সময় বিশ্বব্যাপী লকডাউনে কার্বন নিঃসরণের মাত্রা খানিকটা কমলেও চলতি বছর আবারও পুরনো চিত্র। এই ধারাবাহিকতা চললে আগামী 11 বছরের মধ্যে পৃথিবীকে বিপর্যয়ের মুখোমুখি হতেই হবে। তাপমাত্রা এতই বাড়বে, পুড়ে যাবে জনজীবনের সব স্বস্তি। এমন অবস্থায় পুরো বিশ্বের নজর ছিল গ্লাসগোতে COP26 সম্মেলনের দিকে। 120টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণের এই অধিবেশন থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার কথা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, 2 সপ্তাহের এই সম্মেলনের দ্বিতীয় দিনই সব বিশ্ব নেতারা ভাষণ দিয়ে গ্লাসগো ছাড়লেও আসেনি কোনো সমন্বিত উদ্যোগ। Is going to continue pushing to make sure that world leaders make their own commitments, national delegations meet their own commitments, because if they don't, then it's going to be disastrous for countries in the global south who have no funding to implement climate adaptation, who are being already affected by the climate crisis. ভারত সহ বেশ কিছু দেশ আলাদা আলাদাভাবে কার্বন নিঃসরণ ও কয়লার ব্যবহার কমাতে প্রতিশ্রুতি দিলেও বড় অর্থনীতির দেশগুলো থেকে আসেনি তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি। আর চীনের মতো দেশ অংশই নেয়নি সম্মেলনে। Problem is that the gap between what needs to be done and what is being done right now keeps widening every day, and this is not a time to say that we will do this. It's a time to begin making short-term targets, begin doing things right now. বিশেষজ্ঞদের মতে, সম্মেলন থেকে আসা প্রতিশ্রুতিতে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে আনার লক্ষ্যমাত্রার মাত্র 50 ভাগ পূরণ হবে। গ্লোবাল কার্বন প্রজেক্ট GCP এর রিপোর্ট বলছে, চলতি বছর চীন একাই 4%, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আরও 7.5% বাড়াতে যাচ্ছে কার্বন নিঃসরণের মাত্রা। সব মিলিয়ে আগামী বছর বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা নতুন রেকর্ড গড়বে বলে সতর্ক করেছেন গবেষকরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার টিকা পেতে স্কুল শিক্ষার্থীদের দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টা নিবন্ধনের জন্য অপেক্ষা। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। 5 পণ্যে আটকে আছে দেশের পোশাক শিল্প। নতুন পণ্য আসছে না, প্রযুক্তির ব্যবহারও উদ্ভাবনী সক্ষমতা বাড়েনি।
বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকতে হলে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ঢালাওভাবে নগদ সহায়তা দেওয়ার বিপক্ষে মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বৈশ্বিক তৈরি পোশাকের বাজার $421 বিলিয়ন। রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও এ বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও 7% কম। বিজিএমই এর তথ্য বলছে বাংলাদেশের রপ্তানি হওয়া তৈরি পোশাকের মধ্যে 73%ই টি শার্ট, ট্রাউজার, জ্যাকেট, সোয়েটার ও শার্ট। মূলত এই 5 পণ্যেই ঘুরপাক খাচ্ছে পোশাকের রপ্তানি বাণিজ্য। আর বিশ্ববাজারে এসব পণ্যের অংশীদারিত্ব 54%। এদিকে বিশ্বে উৎপাদন হওয়া 35% পোশাকের কাঁচামাল তুলা, কিন্তু বাংলাদেশে এ হার 74%। তাই আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান জোরদার করতে কৃত্রিম তন্তুর বহুমুখী পোশাক উৎপাদনের বিকল্প দেখছে না বিজিএমইএ। আমাদের নিউ মার্কেটে ওরা 4% ইনসেন্টিভ দিয়ে থাকে, তো নিউ মার্কেটে আমাদের অনেক ব্যবসা বাড়ছে। এইরকম আমরা চাচ্ছিলাম যে ম্যানমেড ফাইবার যারা করবে তখন দেখা যাবে যে ইনসেন্টিভ 10%। সরকার থেকে এমন এই পলিসিগুলো সরকার থেকে ভাবে চিন্তা করা উচিত। উদ্যোক্তারা বলছেন কৃত্রিম তন্তু নির্ভর 46% পোশাকের বাজার বাদ দিয়ে রপ্তানি বাড়ানো কঠিন। এই বছর আমরা প্রায় 7,000 ওয়ার্কারের একটা আউটারওয়্যার ফ্যাক্টরি নতুন নিয়ে আসছি। এটা লিড প্ল্যাটিনাম একটা ফ্যাক্টরি। এখানে আমাদের যত ধরনের টেকনিক্যাল টেক্সটাইল সম্ভব সবকিছু, ইভেন মেডিকেল পিপিই যেটা, সেটাও আমরা প্রোডাকশন করছি। তো অফকোর্স ডাইভার্সিফিকেশন ইজ এ নেসেসিটি। অর্থনীতিবিদরা বলছেন তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার নীতিতে বড় সংস্কার জরুরি। এক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণের শর্ত জুড়ে দেওয়ার পরামর্শ তাদের। ঢালাওভাবে যে কর সুবিধা দেয়া আছে অথবা ক্যাশ ইনসেন্টিভ দেয়া আছে, এটি দেওয়ার ফলে ডাইভার্সিফিকেশন হচ্ছে না। আমাদের টার্গেট হওয়া উচিত যে আগামী দিনে কোন এই ধরনের $1 বিলিয়ন পণ্য উত্তীর্ণ হবার মতো সম্ভাবনাময় পণ্য কোনগুলো, এই ধরনের কিছু 20টির মতো পণ্য টার্গেট করা উচিত। সবচেয়ে বেশি মূল্য সংযোজন করে নারীদের পোশাক। বৈশ্বিক পোশাকের বাজারে 52.6%ই উইমেন্স ওয়্যারের দখলে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। কারিগরি সমস্যা ব্যাহত শিক্ষার্থীদের টিকাদান প্রক্রিয়া। করোনার ঝুঁকি নিয়ে লাইনে দাঁড়িয়েও নিবন্ধনের ফয়সালা হচ্ছে না অনেকের। মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় বাকিটা জানুন অখিল পোদ্দারের কাছে। 12 থেকে 17 বছর বয়সী ছাত্রছাত্রীদের টিকা দেয়া হচ্ছে স্কুলের ভেতরে। বাইরে অপেক্ষমান শত শত অভিভাবক। বড় মেয়ে এসএসসি ক্যান্ডিডেট আর ছেলে 6-এ। এখন এসএসসি ক্যান্ডিডেট যারা, তাদের আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই। অব্যবস্থাপনায় জেরবার শিক্ষার্থীরাও। ডেকে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থীদের। ঢিমে তালে নিবন্ধন চলাই বেশিরভাগকে যেতে হচ্ছে ফিরে। রেজিস্ট্রেশন যেটা আমাদের দেওয়া হয়েছে ফর্ম, ওটা বারবার ফিল আপ করি, বারবার আসে যে তথ্য ভুল। একদিকে হচ্ছে টিকা পাচ্ছি না, অপরদিকে আমাদের পরীক্ষার জন্য সময় অনেক কম। আমরা যখন লাইনে দাঁড়াই ওখানেই তো একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে, ওখানেই তো করোনা হওয়ার সম্ভাবনা বেশি। এখন টিকা দিতে এসেই যদি আমরা আক্রান্ত হয়ে যাই, এটা তো কোনোভাবেই কাম্য না। রাজধানীর 8টি স্কুল ও কলেজে দেয়া হচ্ছে করোনার টিকা, কিন্তু যেভাবে ভিড় ঠেলতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের, তাতে করোনা আক্রান্ত হবার ঝুঁকিও দেখা দিয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ টিকার লাইন বাদ দিয়ে তাই ব্যস্ত হয়েছে শ্রেণীকক্ষে। আমাদের কলেজ থেকে 3-4 বার আমাদের ইনফরমেশন নেওয়া হয়েছে, ইভেন আমরা অনলাইনেও এটা সাবমিট করেছি, বাট সার্ভারের প্রবলেমের জন্য আমাদের ইনফরমেশনগুলো যাচ্ছে না। বলা হচ্ছে যে আজকে তোমাদের হবে না, তোমরা পরবর্তীতে এসো। তো আমরা যারা এইচএসসি 2020 ব্যাচ আজ থেকে আমাদের কলেজ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। Sometimes I might miss some classes or I might not be able to go outside for certain things other than classes because it's very risky for me to go out as I'm not yet vaccinated. তো সেই কারণে অনেক হয়রানির শিকার হচ্ছে ওরা। অনেকেই অনেকবার ট্রাই করেও পারছে না। সবাই টিকা না দেয়া পর্যন্ত পুরোদমে চলবে না ক্লাস। নিবন্ধনের অব্যবস্থাপনার কারণে উৎকণ্ঠায় আছেন শিক্ষক, অভিভাবকেরা। অনেকগুলো স্কুল একসাথে হওয়াতে এটা তারা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে করতে পারেন না। বহুদিন পরে ছেলেমেয়েরা ক্লাসে আসতে পারবে সবাই একসাথে, এটা খুব একটা ভালো উদ্যোগ। কিন্তু সেক্ষেত্রে দেখেছি জন্ম নিবন্ধন যে বিষয়টি, এটা একটা জটিলতা সৃষ্টি করেছে ছাত্রছাত্রীদের, অভিভাবকদের মধ্যে। যথাসময়ে তারা রেজিস্ট্রেশনটা পাচ্ছে না। সংক্রামক রোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি বলছে নিবন্ধন সমস্যা মিটে যাবে শিগগিরই।
এই টিকা কার্যক্রম আমাদের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা দিতে সহায়তা করবে, পরোক্ষভাবে এটি তাদের পরিবারকেও সুরক্ষা দিতে সহায়তা করবে। এই বিষয়টি নিয়ে MIS কাজ করছে। সার্ভারে নিবন্ধন জটিলতার কারণে হাজার হাজার শিক্ষার্থী পড়েছে মহাবিপাকে। সেই সাথে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন শিক্ষক অভিভাবকেরা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের অস্ত্র বিক্রি চুক্তি, দেয়া হবে 280টি ক্ষেপণাস্ত্র। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 জনের মৃত্যু। ডিজেলের দামের সাথে ভাড়ার সমন্বয়ের দাবিতে চলাচল করছে না বাস ট্রাক, যাত্রীদের দুর্ভোগ। এবং ইউনিয়ন পরিষদ ভোট উৎসবে স্বতন্ত্ররূপে বিএনপির 311 প্রার্থী, নমনীয় হাইকমান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।